নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব জিভে জল আনা স্বাদের চপ। যেই চপগুলো ছোট থেকে বড় সবার খুবই পছন্দের খাবার। আর ঘরোয়া উপকরণে যে এত মজার চপ তৈরি হয়, আপনারা না দেখে খেলে বুঝতেই পারবেন না। এই চপগুলো এতটাই সুস্বাদু হয় যে আপনাদের দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। বাইরেটা হয় খাস্তা, ভেতরটা সুস্বাদু পুরে ভরা একেবারে ঘরোয়া উপকরণে মজাদার চপ। তো এটা তৈরি করতে আমি প্রথমে উনুনে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে। আদা আর কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবেন, ঝালটা একটু বেশি হলে চপটা কিন্তু খেতে বেশ মজার লাগে। তো এইবার আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কা থেকে যখন সুন্দর মিষ্টি একটা ভাজা গন্ধ বেরোবে, তখনই এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। ঝালটা একটু বেশি হলে চপটা কিন্তু বেশ চটপটা হয়, খেতে অনেক বেশি মজার হয়। তো তার জন্য আদা আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেবেন আর খুব সুন্দর করে ভেজে নেবেন। তো ভাজা হয়ে গেল, এবার এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে এখানে বড় সাইজের একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। অল্প একটু জল দিলাম। জলের পরিমাপটা বন্ধুরা আমি বলে দিচ্ছি না, আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। তো দেখুন, ধনেপাতার সঙ্গে আদা, কাঁচা লঙ্কা, আলু সমস্ত কিছু সুন্দর করে আমি ভালো করে মেখে নেব। তো এই অবস্থায় কিন্তু গ্যাসটাকে একেবারে লো করে রাখবেন। পরিমাণ মতো লবণ, একটুখানি হলুদ দেব কালারের জন্য। আর এখানে জিরে, শুকনো লঙ্কা, ধনে, গরম মশলা ভেজে গুঁড়ো করা ছিল ঘরে, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। এই ভাজা মশলাটার জন্য চপের স্বাদটা কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই একটু ভাজা মশলা দেবেন, দেখবেন দারুণ লাগবে। ঘরোয়া উপকরণে বন্ধুরা এত মজার চপ হয়, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। আর যখন বানিয়ে খাবেন তো তখন তো অবাক হয়ে যাবেন। তো দেখুন, সুন্দর করে আলুর সঙ্গে আমি মশলাগুলোকে মেখে নিলাম। গ্যাসটাকে লো করে রেখেছি। এইবার এখানে দিয়ে দিলাম 1 বাটি আটা। আমি আটা দিয়েছি, আপনারা ময়দা, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার যে কোনো কিছু একটা দিতে পারেন, যেটা আপনাদের পছন্দের। তো এইবার আমি গ্যাসটাকে অফ করে দেব। সুন্দর করে দেখুন মিশিয়ে নিয়েছি। এইবার গ্যাসটাকে অফ করে 1 মিনিট মতন ঢেকে রাখবো, তাহলে খুব সুন্দর যে আটাটা দিয়েছি নরম হয়ে যাবে। তো মিনিট খানেক ঢাকার পরে দেখুন এটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করে, মানে হাতটা দেওয়া যাবে এরকম অবস্থায় একটা থালাতে নিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। আবারও বলছি বন্ধুরা, এই পুরটা কিন্তু অনেক সুস্বাদু করে করবেন, দেখবেন অনেক মজা করে চপটা খেতে পারবেন। হঠাৎ চপ খেতে মন চাইলে কিন্তু আপনারা দোকানে যাওয়ার অপেক্ষা না করে এইভাবে ঘরে বসে চপটা বানিয়ে খেতে পারেন। এত মজা করে খাবেন যে আপনাদের আর দোকানে যেতেই ইচ্ছা করবে না, আর দোকানের খাবারগুলো খেতে ইচ্ছা করবে না। তো দেখুন, ভালো করে মেখে নিয়ে এবার চপের শেপে এগুলোকে তৈরি করে নিয়েছি। খুবই ইজি একটা রেসিপি, খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা। তো দেখুন, আমি চপের মতন করে সবগুলো মেখে নিয়েছি, হাতেও কিন্তু কোনো রকম লেগে যায় না। তো এইবার আমি এইগুলোকে ভেজে নেব। এইবার এগুলোকে যখন ভাজবো, ভাজার সময় অবশ্যই কিন্তু একটু টাইম নিয়ে ভাজবেন। যেহেতু এটা আমি আটা দিয়ে তৈরি করেছি আর একটু মুচমুচে হওয়ার একটা ব্যাপার থাকে, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু টাইম নিয়ে 2 থেকে 3 মিনিট, উপরে 4 মিনিটও কিন্তু এগুলোকে ভাজতে পারেন। তো আমি দেখুন একটু টাইম নিয়ে এগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে সুন্দর করে এগুলোকে ভেজে নিয়েছি। এত মুচমুচে হয় বন্ধুরা এই খাবারটা, খেতে অসম্ভব মজার লাগে। উপর দিয়ে আপনারা চাইলে একটু মশলাও ছড়িয়ে দিতে পারেন যখন ভাজা হয়ে যাবে। এত মজার ঘরোয়া উপকরণে চপ তৈরি হয়, আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো দেখুন, কত সুন্দর করে একদম ব্রাউন কালার করে উপরটা মুচমুচে করে আমি চপগুলোকে ভেজে নিয়েছি। তো ভাজাটা হয়ে গেল, তো একইভাবে আমি পরেরগুলোকেও ভেজে নেব। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে। এত সুন্দর কালার হবে, আর যখন আপনারা বানিয়ে খাবেন স্বাদটা তখনই বুঝতে পারবেন এর স্বাদটা কতটা মজার হয়। ঘরোয়া উপকরণে আবারও বলছি এত মজার চপ হয় বন্ধুরা, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। দোকানে যাওয়ার ওয়েট না করে বলবো এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা করে খেতে পারবেন। আর যখন খাবেন, কাউকে খাওয়াবেন, সে তো অবাক হয়ে যাবে যে ঘরোয়া উপকরণে আবার এত মজা চপ হয়। এটা খেতে তেমন কিছু লাগে না, সসটা তো সকলের ঘরেই কম বেশি থাকে। সস দিয়ে গরম গরম পরিবেশন করুন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আর যারা পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, আপনারা মিষ্টি মিষ্টি কমেন্ট করছেন, আমার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।